হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা তো সবাই জানেন আমি এখন মামা বাড়িতে আছি। তো চলেন আপনাদেরকে একটু মামা বাড়িটা ঘুরে দেখাই। বাড়িটা ঘুরে দেখানোর আগে সবার প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হলো, গ্রামের দিকে কিন্তু ঢোকার রাস্তায় এরকম একটা বাঁশের বেত দিয়ে তৈরি গেট থাকে। আর এই গেটের লক সিস্টেমটা একটু দেখেন, এটা আপনাদের অনেকেরই অজানা। আর এই লক সিস্টেমটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলেন এবার একটু বাড়ির ভিতরের দিকে যাওয়া যাক। তো ভিতরে আসার পর প্রথমে যেটা দেখবেন সেটা হলো, এখানে অনেকগুলো ফুল গাছ লাগানো হয়েছে, যে ফুলগুলো দিয়ে রেগুলার আমরা পূজা করে থাকি। কত ফুল ফুটেছে দেখেন। আর এটা হলো আমার দাদুর সমাধি। সমাধির চারিপাশে অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়েছে। আর এটা ছিল আমাদের গোয়ালঘর। গ্রাম মানেই তো গোয়াল ভরা গরু, মাঠ ভরা ধান, ক্ষেত ভরা ফসল, এরকম একটা প্রবাদ আছে। কিন্তু এখন আমাদের গরুটা নেই যেহেতু, কিন্তু গোয়ালঘরটা আছে। আর এখানে হলো সবজির ক্ষেত। শীতকালে এখানে অনেক ধরনের সবজি চাষ করা হয়েছিল, সেগুলো তুলে তুলে এখন আর কি শেষ হয়ে গিয়েছে। আর এটা হলো আমার মামার বাড়ি, অর্থাৎ আমার মায়ের বাড়ি। একটা সময় আমাদের এই দুইটা গোলা ভরা ধান থাকতো। এখন যেহেতু সবাই বাড়িতে থাকে না, তাই আর এখন ওইভাবে ধান চাষ করা হয় না। আমরা এটাকে আমাদের ভাষায় গোলা বলি। আপনারা কে কি বলেন জানাবেন। আর হ্যাঁ, প্রত্যেকটা গোলার পাশে এরকম কিন্তু সন্ধ্যা প্রদীপ জ্বালানোর জন্য একটা করে স্পেস বানানো থাকে। আর এটা হলো আমাদের ঠাকুর ঘর। তো সবার জন্য আর একবার মামাবাড়িটা পুরোপুরিভাবে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক বছরের পুরনো একটা বিল্ডিং। চলেন, ভাইয়ের থেকে তো অনেক দেখিয়েছি, এবার একটু ভেতরের দিকে যাই। তো ভেতরের রুম যেহেতু অগোছালো আর অনেক মানুষ আছে, তাই ভিতরটা দেখাবো না, জাস্ট বাইরে থেকে দেখাবে। এটা হলো আমাদের ছোট্ট একটা রুম, যেখানে আগে আমার মামা থাকতো। এটা হলো বড় একটা রুম। রুমগুলো বেশ অগোছালো, কারণ এখন অনেক মানুষ আছে। এখানে আরেকটা রুম রয়েছে। আর এখানকার ফার্নিচারগুলো বেশ পুরনো, তাই এখনকার আধুনিক ফার্নিচারের সাথে এগুলোকে মিলমিশ করা যাবে না। চলেন এবার একটু দোতলা থেকে ঘুরে আসি। তো এখানকার আমাদের সিঁড়িগুলোতেও কিন্তু ওইভাবে প্লাস্টারটা করা হয়নি, কারণ এখানে ব্যবহার করা হতো না খুব একটা, এই জন্য ঘরে প্লাস্টার দেওয়া হয়নি। আর এখানে যেহেতু লবণ জল, তাই প্লাস্টার করলেও সেগুলো বেশি টেকসই হয় না, ক্ষয়ে ক্ষয়ে বালি পড়ে যায়। উপরতলাতেও রয়েছে 3টা রুম। এই রুমগুলো বেশ বড় বড়, কিন্তু কখনো সেভাবে এখানে থাকা হয় না। যখন বাড়িতে লোক বেশি থাকে তখন শুধু ঘুমানোর জন্য এই উপরতলাটা ব্যবহার করা হয়, তাই এখানে সেভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। আর এই রুমটা লক করা রয়েছে, কারণ আমাদের যত অব্যবহৃত জিনিস রয়েছে সেগুলো এখানে থাকে। কিন্তু এখানে এসে আমি একটা চমৎকার জিনিসের খোঁজ পেলাম। আচ্ছা, এটাকে আপনাদের ভাষায় কি বলে? আমরা তো এটাকে মটকা বলে থাকি। আর এটা হলো আমাদের সবথেকে বড় রুম, সেটাই। এই জানলাগুলো দিয়ে কিন্তু উপরে অনেক বেশি হাওয়া আসে। যখন লোডশেডিং হয় তখন আমরা উপরে এসে এখানে বসে আড্ডা দেই, লুডো খেলি, গল্প করি, প্রচুর প্রচুর মজা করি। উপরতলা থেকে জানলা খুললেই সামনে শুধু সবুজ আর সবুজ। এই যে সামনে রয়েছে সজিনা গাছ, আম গাছ, এক সাইডে নিম গাছ। এবং আমার মামার বাড়িতে আর একটা সুন্দর জায়গা রয়েছে। চলেন এবার একটু করে সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। উপরতলা থেকেই দেখাচ্ছি। এই যে দেখেন, সামনে রয়েছে বিশাল বড় একটা পুকুর। এই বিল্ডিংটা কিন্তু অনেক বছরের পুরনো, বেশ কয়েক বছরের পুরনো। তখনকার সময় এগুলো দিয়েই বিল্ডিংয়ে নকশা করা হতো, তাই এগুলো অনেক কিছু এখন ভেঙে গিয়েছে, আর যেগুলো এখন আপনি খুঁজেও পাবেন না। এ কারণেই বিল্ডিংটা এখনও রিপেয়ার করা হয়নি। আর এটা হলো আমাদের বাড়ির উঠোন। গ্রাম মানেই একটা বড় বড় উঠোন থাকতে হয়, আর উঠোনের চারিপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ। তো চলেন এবার একটু রান্নাঘরে যাই। খাওয়ার রুমটাতে রয়েছে এক সাইডে একটা গ্যাসের চুলা এবং একটা ডাইনিং টেবিল। আর এই পাশে রয়েছে মাটির চুলা, যেখানেই প্রায় বেশিরভাগ সময় রান্না করা হয়। আর রান্নাঘর তো এজন্য একটু এলোমেলো রয়েছে, বলেছি অনেক লোকজন বাড়িতে রয়েছে। আর এখানকার সব জিনিসগুলোই অনেক আমলের পুরাতন। এটাই ছিল আমার মামা বাড়ি।